নাম এক, বাবার নাম এক, বয়স এক, এপিক নাম্বার থেকে সমস্ত কিছু বদলে গেছে। এইগুলো দেখে রীতিমতো হাসি চলে আসছে। মানে আমরা কি বলবো এবং কি দেখাবো। এই যে দেখুন ডেটাগুলো কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া, নির্বাচন কমিশনে দেওয়া ডেটা, সেই ডেটাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শফিকুল শেখ এই নাম থাকতেই পারে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে একজন ভোটারের নাম মানে একাধিক এই শফিকুল শেখ থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা যেখানে হয় যে একই জায়গার হ্যাঁ এপিক নাম্বারগুলো সব আলাদা। শফিকুল শেখ বাবার নাম রফিকুল শেখ, শফিকুল শেখ বাবার নাম রফিকুল শেখ। এবারে বয়সটা দেখুন সুচেতা, বয়সটা দেখো, সবার কিন্তু 24 থেকে 25 বছর বা 26 বছরের মধ্যে বয়স, সব 24 বছর বয়স, 24 বছর বয়স শফিকুল শেখ, বাবার নাম রফিকুল শেখ। এবারে আমরা এক এক করে একটু এপিক নাম্বারটা ছেড়ে দেখাচ্ছি। অ্যাসেম্বলি নেম অ্যান্ড নাম্বার 62 ভগবান গোলা, মুর্শিদাবাদের একটি বিধানসভা কেন্দ্র। 62 ভগবান গোলার ভোটার হচ্ছে গিয়ে ওই শফিকুল শেখ, বাবার নাম রফিকুল শেখ। বুথ নাম্বার 178, এইগুলো ভালো করে দেখবেন। বুথ নাম্বার 178, সিরিয়াল নাম্বার 423, শফিকুল শেখ, বাবার নাম রফিকুল শেখ। আমি কেন এটা বারবার মেনশন করছি আপনাদের বুঝতে পারবেন। তারপরে 71 বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্র, এই বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রতেও আছেন একজন শফিকুল শেখ, বাবার নাম রফিকুল শেখ, বয়স সেই 24। এই বুথ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, বুথ নাম্বার 205, সিরিয়াল নাম্বার 162। এইরকম ভাবে সুচেতা দেখো একাধিক শফিকুল শেখ, বাবার নাম রফিকুল শেখ রয়েছে। 72 বহরমপুর বিধানসভা কেন্দ্র, 284 নম্বর হচ্ছে বুথ, 385 নম্বর সিরিয়াল নাম্বার। তারপরে 73 হরিহরপুর, এই হরিহরপুরে এখানে 127 নম্বর হচ্ছে গিয়ে বুথ, 447 নম্বর সিরিয়াল। এখানে একটা বিষয় আছে, দুটোই কিন্তু হরিহরপুরে, হ্যাঁ কারণ দুটোই 73, বুথ নাম্বারটা বদলে গেছে আর সিরিয়াল নাম্বারটা বদলে গেছে একদমই। এবং মানে এটা বিষয়টা হচ্ছে গিয়ে যে যারা এই ভুয়ো কাজ করছে, মানে এক্ষেত্রে এটা বলতে হয় যারা এই ভুয়ো কাজগুলো করছে, এই ভুয়ো কাজগুলো করতে গিয়ে তারা এতটাই মানে সংখ্যার দিকে নজর দিচ্ছে, তারা ডেটাগুলোতে তারা মানে ফোকাস করতে ভুলে যাচ্ছে। দেখো রাজ্যের বিরোধী দলনেতা একদমই এক জেলাতে, এক জেলার এতগুলো জায়গার বিষয়টা মানে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সুচেতা, ঠিক এই জায়গা থেকে আমরা যখন হরিহরপুরের কথা বলছি, তুমি জানো হরিহরপাড়া, মুর্শিদাবাদের হরিহরপাড়া, যেখানে সাদ রাডি নামে এক জিহাদি, যাকে অসম এসটিএফ অ্যারেস্ট করেছে এবং তার একাধিক লিঙ্ক রয়েছে বিভিন্ন জিহাদি কার্যকলাপে, সেই সাদ রাডির কিন্তু হরিহরপাড়াতেও তার ভোটার আইডি কার্ড রয়েছে এবং মুর্শিদাবাদের আরও একটি জায়গায় ভোটার আইডি কার্ড রয়েছে, মানে দুটো জায়গার ভোটার। ভাবতে পারছো, একজন জিহাদি, সে আমাদের দেশে ভোটদান করেছে, ভোটাধিকার প্রয়োগ করেছে এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের ভোট বা নির্বাচনে অংশগ্রহণ করে সে সরকার নির্বাচিত করতে নিজের মতামত দিয়েছে। এটা সত্যি একটা বলা যেতে পারে ব্যর্থতা, যে যারা এরকমভাবে অনুপ্রবেশ করছে, ঢুকে যাচ্ছে। সুচেতা, এই প্রশ্নটা কিন্তু আসে যখন বিষয় উঠছে, তখন তুমি যখন একটা ঘটনা বলছো, কিছুদিন আগেই জানিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ড। সেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গেও কিন্তু জড়িত থাকার একটা সম্ভাবনা এই মুর্শিদাবাদে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিজে মানে যিনি ভোটার, তার নাম, তার বাবার নাম, তার বয়স এক, শুধুমাত্র পরিবর্তন হয়েছে এপিক নাম্বার থেকে। এপিক নাম্বার, বুথ, সিরিয়াল নাম্বার, এই সমস্ত কিছু শুধু বদলে গেছে। তার মানে কিছুদিন আগে এই স্বপন, তুমি এবং আমার আরেক কলিগ তাপস দুজনে আলোচনা করছিলে যে এই যে আমরা দেখতে পাচ্ছি বর্ডার এরিয়াতে এত হিরিক বাংলাদেশ চলে যাবার, সেখানে কেউ কি ছদ্মবেশে কোনো সত্যিকারের এই দেশে কোনো দুর্নীতি করেছে এমন কেউ এই সুযোগ মানে জিহাদি যাবে না তো থাকতেই পারে। তারা অবশ্যই যারা এখান থেকে কোনো ক্রাইম অর্গানাইজ করেছে এখানে থেকে এবং ক্রাইম অর্গানাইজ করে সে হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, হতেই পারে এই ভিড়ের মধ্যে। আমরা এক এক করে আরো ডেটা আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে হয়তো আরো ভালো করে। এই যে আমরা যেরকম আগেই বললাম, পরের নামটা এটা রাহুল শেখ, এই হচ্ছে ভোটারের নাম এবং তার বাবার নাম বা পুরো ডিটেলসটা যদি সুচেতা একটু ব্রিফ করো তুমি। আগেরটা ছিল রফিকুল শেখ, এবার হচ্ছে নামটা বদল হয়েছে রাহুল শেখ এবং বাবার নাম হচ্ছে আজিজুল শেখ, বয়স 25। শুরু হচ্ছে এখান থেকে, একবার শুধু কাউন্ট করি যে কতজন রয়েছেন, 1 2 3 4। পরের পেজেও যদি আমরা যাই, পরের পেজে অন্যজন, মানে 4 জন।
রাহুল শেখ নামে 4 জন রয়েছেন, যার বাবার নাম আজিজুল শেখ, বয়স হচ্ছে 25। এবার বিধানসভাটার দিকে একটু নজর রাখি। বিধানসভার দিকে যদি আমরা নজর রাখি তাহলে 143 ডায়মন্ড হারবার, বুথ নাম্বার 21, সিরিয়াল নাম্বার 1210। অ্যাসেম্বলির দিকে যদি নজর রাখি, এই ক্ষেত্রে একটা কিন্তু স্বপন বিষয় নজর দেওয়ার মতো, আগেরটা যেভাবে আমরা দেখেছি যে পুরোটাই মুর্শিদাবাদের মধ্যে, এইটা কিন্তু সেটা নয়। এবং তুমি যে হরিহরপাড়ার কথা বলছিলে বারবার, সেই হরিহরপাড়ার নাম ওখানেও কিন্তু তার এই নামটা রয়েছে। 57 সুতি, 73 হরিহরপাড়া। বুথ নাম্বারের দিকে যদি নজর রাখি দেখবো সুতিতে হচ্ছে 177 নম্বর বুথ এবং সিরিয়াল নাম্বার 516, আর 73 হরিহরপাড়াতে 220 নম্বর বুথ এবং 945 হচ্ছে সিরিয়াল নাম্বার। এবং 73তেও তার কিন্তু নাম রয়েছে 78, বুথ নাম্বার হচ্ছে 5 এবং সিরিয়াল নাম্বার হচ্ছে 930। তবে প্রথমের যে নামটা সেটা নিয়ে কিন্তু একটু আমাদের মানে ডায়মন্ড হারবার বললেই যেটা শুরুতেই আমাদের মাথায় আসে অভিষেকের গড়। আর সেই অভিষেকের গড়েতে যে ব্যক্তির নাম রয়েছে, সেই ব্যক্তির নাম যে শুধুমাত্র সেখানে রয়েছে তা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে, মুর্শিদাবাদেও রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে একটা বিষয়, একটু আগে স্বপন যে নামটা বলছিল রফিকুল এবং এই মুহূর্তে আমি যে নামটা বলছি রাহুল, দুজনেরই নাম কিন্তু মুর্শিদাবাদ রয়েছে। এবং স্বপন বিশেষভাবে এটা কিন্তু দেখতে নজর রাখতে হচ্ছে, মুর্শিদাবাদ মানে সীমান্তবর্তী জায়গা, যা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়। কিছুদিন আগেও আমরা দেখেছি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই মুর্শিদাবাদেই কিন্তু দুজনের নামের মধ্যে আমরা এই জায়গাটার মিলটা পেয়েছি। একদমই। এবং এই যে মিলটা, এটা কি কাকতালীয় এরকম ভাবে কি হয়? মানে দেখো সুচেতা, দুজন মানুষের নাম সমান হতেই পারে। সুচেতা নামে তুমি যেরকম একটি জায়গার ভোটার, সেরকম অনেক আরো সুচেতা নামের ভোটার রয়েছেন। স্বপন নামের যদি আমি ভোটার হয়ে থাকি এবং এরকম নামের অনেক ভোটার রয়েছেন। কিন্তু প্রশ্নটা এখানে, যখনই দেখা যাবে যে সব ডিটেলস এক, বাবার নাম এক, শুধু এপিক নাম্বারটা পাল্টে যাচ্ছে, এবং আপনাদের দেখাবো এই ডিসকাশনেই যে ছবি একই মানুষের ছবি, শুধু এপিক নাম্বার আলাদা হয়ে যাচ্ছে, কোথাও কোথাও বয়সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ডাবল এন্ট্রি হয়েছে। সেটাও আস্তে আস্তে দেখাবো, একটু ওয়েট করুন। এরপরে আমরা সাবির শেখের দিকে যদি নজর রাখি, এই যে একাধিক সাবির শেখ এখানে পাওয়া যাচ্ছে। বাবা হচ্ছে সাইদুল শেখ, 28 বছর বয়স। কটা সাবির শেখ আছে? 1 2 3 4 সাবির শেখ, সাইদুল শেখ, 28 বছর বয়স। এবারে দেখা যাচ্ছে এই যে আমরা অ্যাসেম্বলি যে নেমগুলো, অ্যাসেম্বলি নেম এই আবার 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে বুথ নাম্বার সাবির শেখের 24, সিরিয়াল নাম্বার 723। আবার এই সাবির শেখেরই দেখা যাচ্ছে 72 বহরমপুর বিধানসভা কেন্দ্রে বুথ নাম্বার হয়ে গেল 251